সংসারের কাজবাজ সামলে নিয়ে সময় থাকলেও ড্রেসিং টেবিল বা আলমারিটা গুছাবার একদমই মন লাগে না, কিছুটা আলসেমিও লেগে যায়। তাই আমি আমার সংসারকে সামলে আমার ড্রেসিং টেবিলটাকে অর্গানাইজ রাখতে পছন্দ করি, আর সেটা কিভাবে করি তোমাদের টিপস সহ ভিডিওতে দেখাবো। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা, আর সুপর্ণা বাইং ব্লগের একটা ড্রেসিং টেবিল ট্যুর বলতে পারো বা অর্গানাইজ, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর বেশ কয়েকদিন ধরে খুব অগোছালো হয়ে পড়েছি, মানে কোনো জিনিস সবসময় চিরস্থায়ী হয় না, যেমন তেমনি গোছানো জিনিস ও সবসময় চিরস্থায়ী থাকে না, সেটাকে মাঝে মাঝে একটু অর্গানাইজ করতে হয়। আর এইভাবে পরপর স্টেপ অর্গানাইজ করলে একটু কিন্তু অন্যরকম ডিফারেন্ট লুকও আসে, মানে তুমি আজকে একরকম অর্গানাইজ করলে আরও একটু মাথায় তোমার চলে আসে কীভাবে নতুন অর্গানাইজ করি। তোমরা এর আগে অনেক হয়তো ড্রেসিং টেবিল ট্যুর বা অর্গানাইজ দেখেছো, কিন্তু আমি তোমাদের সাথে এমনভাবে আজকে শেয়ার করব যেটা কিনা তোমরা কাজের ফাঁকে ফাঁকে সময় বের করে আর বিভিন্ন টিপসের মাধ্যমে তোমরা এই পুরো অর্গানাইজটা দেখতে পাবে। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা ড্রেসিং টেবিল অর্গানাইজ যেটা কিনা মেয়েদের কাছে খুব সুন্দর একটা ব্যাপার, আর তাছাড়াও ঘরের একটা সৌন্দর্য বৃদ্ধি করে। এই ভিডিওটি তোমরা স্টেপ বাই স্টেপ দেখবে, কেননা আমি 5টা স্টেপে আমি ভাগ করে নিয়ে তোমাদেরকে ভিডিওগুলো দেখাবো। তো স্টেপগুলো তোমরা দেখে নাও। তো এই স্টেপগুলো আমি পূর্ব দেখাবো, আর শেষে আমি কয়েকটা টিপসও দেবো। তো চলো ভিডিওটি শুরু করি। তো আমার রুমে আমার ড্রেসিং টেবিলটা কোথায় আছে সর্বপ্রথম তোমাদেরকে দেখিয়ে দিই। আমার বিছানার পাশে যে আলমারিটি রয়েছে, তো আলমারির পাশেই একদম জানলা বরাবর আমি ড্রেসিং টেবিলটি রেখেছি, কেননা এই ধারে আলমারিটা আমি দিতে পারবো না, কেননা ওপরে সানসেট রয়েছে। আর তাছাড়া এই ধারে যদি আমার ড্রেসিং টেবিলটা থাকে, তাহলে আয়নার পাশেই যদি জানলা থাকে, জানলা দিয়ে অনেকটা আলো মানে দিনের বেলায় আমার লেগে যাবে। তো এবারে আমার অগোছালো আলমারিটা তোমার সাথে শেয়ার করছি। তো অগোছালো তো হয়ে যায়, বেশ কয়েকদিন আগে গুছিয়েছিলাম, আর এদিক ওদিক করে যেমন রেডি উইথ মি ভিডিও বানানো বা বাচ্চাকে তাড়াতাড়ি রেডি করতে গিয়ে এদিক ওদিক হয়ে যায়। তো সব সময় তো আর গুছানোর মুড থাকে না, তো তার জন্য একটু সামান্য অগোছালো হয়েছে, আর কিছুটা একটু আইডিয়া এসেছে যে অন্য রকম করে গুছাবো। তো তার জন্যই তোমাদের সাথে ভিডিওটি ভাবলাম শেয়ারও করি। আর একটু ধুলো পড়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। ধুলোটা তো আর গুছানোর মধ্যে পড়ে না, তার গুছানোর জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্নের জন্য কিন্তু আমাদেরকে এটা মাঝে মাঝে অর্গানাইজ করতে হয়। আর সব থেকে জিনিসটা হচ্ছে ড্রয়ারটা কিন্তু আমাদের সব থেকে বেশি নোংরা হয়ে যায়, মানে ওটা তো আড়ালে থাকে তাই। তো আলমারি বা যে কোনো ড্রেসিং টেবিল বলো আর যে কোনো জিনিস অর্গানাইজের সবথেকে প্রাথমিক পর্যায়ে থাকে পুরোপুরি সমস্ত জিনিসগুলোকে সেখান থেকে সরিয়ে ফেলা। যেটা আমরা পরিষ্কার করব বা গুছাবো, সেটার জন্য তো আগে ভালো জিনিসগুলো যেগুলো দিয়ে গুছানো সেগুলো তো আমাদেরকে সরাতেই হবে, তাই না? আর সবথেকে বড় ব্যাপার কি জানো, এই যে এত ধুলো জমে, তো সেগুলো যদি তার উপরেই আমরা গুছাতে থাকি, তাহলে ধুলোগুলো কিন্তু আর পরিষ্কার করা যাবে না। তাই পরিষ্কার করার জন্য প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের খালি করা খুব দরকার। মানে আমাদের এটা মাঝে মাঝে পরিষ্কার করার জন্য সমস্ত কিছু নামিয়ে নেওয়ার ফলে আমরা বুঝতে পারবো কোন জিনিসটা আমাদের প্রয়োজন আর কোন জিনিসটা প্রয়োজন নয়। তো সেই জন্য প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এখান থেকে প্রায় সরিয়ে নিয়েছি, যেহেতু চুড়িগুলো আমার প্রয়োজন মানে সরাবার প্রয়োজন নেই, তাই আমি সরাইনি। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ধুলো জমেছে। তো এবারে পরের পয়েন্ট তোমরা নিশ্চয়ই জেনে গেছো। তো দেখো এত ধুলো জমেছে, যদিও বাইরেরটা একটু ঝাড়াঝুড়ি হয়। তো যেহেতু আমার সমস্ত জিনিসগুলো নামানো হয়ে গেছে, তাই এখানে এদিক ওদিক ঝুল থাকে। ঝুলটা একটু মাঝে মাঝে উপর থেকে আমরা ঝেড়ে নিই, কিন্তু পুরোপুরি না ডিপ ক্লিন করা হয় না। তাই যেহেতু আজকের অর্গানাইজ করছি, তাই আমি একটু কলিন দিয়ে ভাবছি ডিপ ক্লিন করে নেব। তো অনেকটাই ধুলো জমেছিল, কিছুটা ঝাঁটা দিয়ে গেছে আর কিছুটা যায়নি, তাই আমি একটু কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভিজে কাপড় দিয়েও করা যেতে পারে। তো সেক্ষেত্রে কী হয় বলো তো, এগুলো তো কাঠের, তো নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি এখানে একটু কলিন ব্যবহার করছি। তো এই জলের পরিমাণও রয়েছে, কিছুটা হয়তো অ্যাসিডও রয়েছে। তো যাই হোক, আর এখানে দেখো আমি খবরের কাগজ ব্যবহার করছি। একটাই কারণ, এত ধুলো জমে গেছে যে কাপড় দিয়ে করলে আবার সেই কাপড়টাকে ধুতে হবে। আর তাছাড়াও কি কারণ রয়েছে জানো, পেপার দিয়ে আমি শুনেছি খুব পরিষ্কার হয় ভালো। তো সত্যি আমি আজকে নিজে ব্যবহার করেছি, মানে এর আগে আমি কয়েকজনের ভিডিও দেখেছিলাম, খুব কাজ দিয়েছে।
এই পয়েন্টটা সবথেকে খুব ইম্পর্টেন্ট জানো। অর্গানাইজ বা কোনো কিছু জিনিসকে নতুন করে সাজানোটা সবথেকে দরকারি জিনিস হচ্ছে আমাদেরকে প্রতিটা জিনিস থেকে বেছে বেছে নিতে হবে কোন জিনিসটা আমাদের প্রয়োজন লাগছে না, আর সেগুলোকে আমাদেরকে বাদ দিতে হবে। তা না হলে যেগুলো দরকার নেই অথচ আমাদের সুন্দর জায়গাটাকে জুড়ে থাকবে, তো সেগুলোকে আমাদের বাদ দিতে হবে। দেখতেই পাচ্ছ এগুলো অনেক দিনের, তো সেগুলো আর ব্যবহারযোগ্য নয়, তাই আমি সেগুলো একটা একটা করে বেছে বেছে একটা জায়গা করে নিয়েছি, সেখানে বেছে নিচ্ছি। আর দেখো এখানে চুড়িও অনেক অনেক জমে গেছে, যেগুলো কিনা আমি রোজ পরিই না আর কখনো হয়তো পরবও না। তো বেকারে আমার এই ড্রেসিং টেবিলে কেন বা থাকবে বলো, যদিও একটু সৌন্দর্য রয়েছে কিন্তু আমার তো নতুন নতুন কালেকশানও কেনা হয়, তো সেগুলোতে দিয়েও তো সাজাতে হবে। তাই আমি কিছু কিছু জিনিসকে একদম রিমুভ করে দেব। তাই প্রতিটা জিনিস আমি যেহেতু নামিয়েছি, তাই ভেবেছিলাম চুড়ি নামাবো না, কিন্তু এই দেখো 3টে জিনিস আমার বাদ গেছে, আর বাকিটা না ফেলতে পারলাম না, সাজিয়ে রেখে দিলাম। আর চলো সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই ড্রয়ারটা যে আমি কতটা অপ্রয়োজনীয় জিনিস এখানে ভরেছি, মানে ফেলতে একটুও মানে মন চায় না, মানে এত মায়ায় পড়ে গেছি পুরানো জিনিস, কিন্তু কিছু কিছু ডেট ফেল হয় না। তো নিচের ড্রয়ারটা আমি ওই রকম একটা জায়গা করে নিয়েছিলাম যে এখানে সব কিছু আমি এগুলো রাখবো, যখন পরিষ্কার করব সব বাদ দিয়ে দেবো। তো দেখো আমার বাদ দেওয়া কতগুলো জিনিস বেরিয়েছে, এতগুলো অপ্রয়োজনীয় জিনিস আমার আলমারি ড্রেসিং টেবিলে ভরেছিল, তো সেগুলো তো আমার সুবিধা হলো অর্গানাইজ করতে, তাই না? দেখো আর এই যে জুয়েলারিও। তো আমি বাদ দেওয়াটা পুরো সম্পূর্ণ গোছাতে গোছাতে করেছি, মানে প্রত্যেকটা জিনিস আমি গোছানোর সময় বাদ দিয়েছি। তো তোমাদের এই ক্ষেত্রে একটা আমি টিপস বলে দিচ্ছি, যে যখন কোনো ডেকোরেশন করি বা গোছাই, তখন কি করি বলে তো, একসাথে একদিনে করি না। এটা আমি 3 দিন ধরে করেছি। প্রথমে উপরের পার্টে, তো দেখতেই পাচ্ছ উপরের পুরো র্যাকটা আমি পুরো সম্পূর্ণ গুছিয়েছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো যেহেতু অর্গানাইজের পরে আমি তোমাদেরকে দেখিয়েছি, ভিডিওটা কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, একটু পরিমাণে আমাকে খাটতে হয়েছিল যাতে তোমরা একটু বুঝতে পারো, আর আমি যেটা করেছি তোমরা বুঝতে পারো। ইনফ্যাক্ট কিছুটা অন্তত তোমাদের যদি আমার জানাটুকু তোমাদেরকে জানাতে পারি, এটাই আমার উদ্দেশ্য। তো একটা র্যাক আমি করে নিয়েছি, হয়তো আজকের বিকালে একটা র্যাক করেছি, সন্ধে আর একটা র্যাক করেছি, আবার গ্যাপ দিয়েছি, বিভিন্ন সংসারের কাজ তো থাকে, সেগুলোকে করে তারপরে এমনি ডেলি ভ্লগও তোমাদের সাথে শেয়ার করি, তো সেগুলো থাকে। আর এই ড্রেসিং টেবিলটা যেহেতু সকালে তো সময় পাই না, চেষ্টা করি বিকেল বা সন্ধ্যের পরে। তোমরা দেখতেই পাচ্ছ আমার এখন জানলা টানলা সব বন্ধ। তো দ্বিতীয় র্যাকটাই দেখো, এখানে রেখেছি চুড়িগুলো। তো উপরের র্যাকে তো তোমরা দেখেইছো কী কী রেখেছি, আর তাই বললাম না। আর এই যে দেখো আমার কিছু সুন্দর সুন্দর চুড়িগুলো ওপরে রেখেছি, আর মেয়ের রেখেছি, আর মেয়ের দেখো এখানে হেয়ার ব্যান্ডগুলো রেখেছি যাতে ওর নিতে খুব সুবিধা হয়, মানে অনায়াসে ও হাত পেয়ে যায়। এছাড়া দেখো রেগুলার ওয়্যার যে হেয়ার ব্যান্ডগুলো, সেগুলোও কিন্তু মানে আর কি ওগুলো মানে চুলের ওগুলো দিতে, মানে বাচ্চাদের সাজটা ওটাই বেশি ইনফ্যাক্ট। তো তারপরে টিপ ওর আর আমার টিপগুলো রেখেছি। আর এই যে লাস্টের খোপে, চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি রাখি। তো লাস্টের খোপ বলতে এটা হচ্ছে 3 নম্বর খোপ। তো 3 নম্বর খোপের বলতে আরও একটা খোপ রয়েছে, সরি। তো 3 নম্বর খোপে আমি এই যে জুয়েলারি বক্সগুলোকে রেখেছি। আর দেখো এইখানে আমি না মোবাইলের বক্স বলো আর বিভিন্ন মানে অনলাইনে যে বক্সগুলো হয় রেখেছিলাম। তো আর এবার 10 টাকা বা ওই 20 টাকার বক্স দিয়েও রাখি। তো দেখতে পাচ্ছি একটু অর্গানাইজ হতে হবে, আর দেখতেও কিন্তু সুন্দর হবে, যাতে আমার ড্রেসিং টেবিলটা দেখলে আমার নিজের সবথেকে ভালো লাগে। আগে নিজের সাজটাই সবথেকে কিন্তু বড় ব্যাপার, মানে যেখানে মানে গুছিয়ে রাখার নিজের শান্তিটা কিন্তু সবথেকে বড় ব্যাপার। তো টিপগুলো আমি এইরকম একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি, আর ওপারে দেখো লিকুইড লিপস্টিকের একটা অনলাইন থেকে কিনেছিলাম, সেটা ওই পাশেই রেখেছি, যেহেতু রেডি উইথ মি ভিডিও বানাই তো সেখানে লাগবে। এবার লাস্ট নাম্বার যে র্যাকটা রয়েছে, সেটা দেখো আমি সমস্ত কিছু পার্ট পার্ট করে নিয়েছি, যেমন এখানে আমার হাতের বানানো জুয়েলারি কালেকশন ভিডিও তোমাদেরকে আমি পরে দেখাবো। তো এছাড়া দেখো ওখানে চকারগুলো রেখেছি, যেহেতু এইগুলো আমার খুব বেশি প্রয়োজন হয় না, তো সেই জন্য আমি একদম নিচের র্যাকে রেখেছি, আর একদম নিচের দিকেও রেখেছি। তো
তো দেখো পাশে আমার আয়না রয়েছে, তার উল্টো দিকে এরকম র্যাক রয়েছে, কিন্তু আমার মেয়ে যেহেতু ছোট তাই সিঁদুরগুলোকে আমি উপরে রেখেছি আর নেল পলিশগুলোকে রেখেছি। ওটা কিন্তু আমার নিজস্ব হাতে ডিআইওয়াই করাই, মানে সেরেলাক্সের যে খামগুলো হয় সেগুলো দিয়েই বানিয়েছি। আর এই র্যাকটা দেখো আমার প্রয়োজনীয় জিনিস তোমরা দেখতেই পাচ্ছ ওখানে কী কী রয়েছে। আর এটাতে রয়েছে একটু তেঁতুল আর জোয়ান আর একটু হেনা। তো যাই হোক, এই পাশে দেখো আয়নার এই দিকটা কি রয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো লিপস্টিক, কাজল আর আইলাইনার এই তিনটা আমরা কিন্তু বেশি ব্যবহার করি। তো যেহেতু আমার ছোট বাচ্চা তাই আমি নিচে রাখিনি, উপরে আবার তুলে দিলাম। তো এর একটা দেখো প্রয়োজনীয় দরকারি জিনিসপত্র, তো চাকু এগুলো মেয়ের নাগাল থেকে একটু বাইরে রাখতে হয় তাই এখানে ড্রয়ারে রেখেছি। আর এবার রয়েছে বোতাম কিছু, আর এই যেহেতু আমি প্রতি বৃহস্পতিবার আলতা পরি তাই ওরকম একটা সেট করে ভিতরে রেখে দিয়েছি। আর নিচের একটা সেলাইয়ের আমার যাবতীয় অংশ, সুতো আর সেলাই বক্স সমেত দেখো, যেহেতু আমার মেশিন রয়েছে। চলো, যেগুলো প্রয়োজনীয় জিনিস আমাদের হাতের কাছে পাই সেগুলোই আমি দেখাচ্ছি। তো দেখলেই সেফ টিফিন আমাদের খুব লাগে, আর এইগুলো ক্লিপগুলো আমরা সারা দিনে ব্যবহার করি। আর একটা ইম্পর্টেন্ট দেখো, এইরকম একটা বক্স রেখেছি যেগুলো কানে তুলো, ওপাশে একটা বক্সে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছ ব্লেড রয়েছে, আরও কিছু দরকারি জিনিস এখানে রয়েছে, থাকে। আমি এখন আপাতত আমার কাছে নেই তাই আমি এখানে রাখিনি। আর এরকম একটা বক্স রেখেছি, ধরো আমি রেডি হলাম বা কোথাও থেকে এলাম, একটু গুছিয়ে রাখলাম না, তাই সঙ্গে সঙ্গে আমি ওই বক্সটার মধ্যে রেখে দিই। মানে মেয়ের ক্লিপ বলো যাই হোক, গুছানোর হয়তো সময় থাকে না, ওটা কিন্তু মাস্ট করতে হয়। আর এরকম একটা বক্স নিয়েছি, মানে এরকম একটা র্যাক ঝুড়ি নিয়েছি, নিয়ে সব সানগ্লাসগুলো ওর মধ্যে রেখে দিয়েছি। এছাড়া তো চলো তোমাদের চিরুনিগুলোকেও দেখাই, যেহেতু আমার মেয়ে ছোটো তাই চিরুনিগুলোকে ওপরে রেখেছি। আর এই যে দেখো আমার ফাইনালি হয়ে গেছে গোছানো। বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর সাথে থাকার জন্য কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা রইল। এছাড়া আমার এই ভিডিওতে যে অর্গানাইজগুলো দেখালাম বা টিপসগুলো দেখালাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর এছাড়া তোমরা যদি আরও অর্গানাইজ ভিডিও তোমরা দেখতে চাও, তো তাহলে আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এছাড়াও আগামী দিনে আমার নতুন নতুন অর্গানাইজ ভিডিও আসবে, তাও সেটা টিপস সহ, আর একটা সংসারের মধ্যে কীভাবে কাজের মাধ্যমে সেগুলোকেও আমি গুছাতে পারি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর ভিডিওর সাথে যুক্ত থেকো।